বলেন তো, আমেরিকা, রাশিয়া এদের সমরাস্ত্র, বিমান, কামান, ড্রোন, সামরিক বাহিনী তালেবানের চাইতে আফগানের কম ছিল না বেশি ছিল? বলেন না, কম না বেশি ছিল? তাইলে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালি সবগুলো মিলাও আফগানিস্তানে এসে হারলো কেন? ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ওই যে আয়াতের আমল মুজাহিদরা করছে। 2001 সালে আমেরিকা হামলা করছে, 2021 সালের 15 আগস্ট আফগানিস্তান বিজয় হয়েছে। 20 বছর যাবত প্রজন্মের পর প্রজন্ম যুদ্ধ করছে আর করছে। যে ছেলেটার বয়স 2001 সালে, সেও যুদ্ধ দেখতে দেখতে 20 বছরের যুবক। তার জন্মই হয়েছে যুদ্ধের মধ্যে। কিসের মধ্যে? সে জন্ম হইয়াই দেখছে কি উপরে খালি বিমান আর কামান, খালি বোমা পড়ে আফগানিস্তানে, খালি গুলি করে মানুষ মারে। আর তার বয়স যখন 20-21 বছর, তখনও সে কি দেখলো? এরা এক যোদ্ধা জাতিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের যুবকদের অবস্থা কি? যদি জিজ্ঞেস করা হয় যে বাবা এখানে এই যে মাঠে এত মানুষ, এদের মধ্যে কয়জন জীবন একটু পিস্তলটা হাতাইছে, পিস্তলটা হাতে নিছে বন্দুক? নাই, নাই। তাইলে ওদের সাহস হবে নাকি আমাদের সাহস হবে? মুসলমানের বিজয়ের মূল মন্ত্রটা হইল সবর। কেমন সবর? আফগানিস্তানে আমেরিকার বাহিনী, যেগুলো এটা মিডিয়াতে আসবে না, এই মেইন স্ট্রিম মিডিয়া নামের দাজ্জালি বিশ্ব মিডিয়া, বিবিসি, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, CNN, এগুলোতে আপনারা সঠিক নিউজটা পাবেন না। আফগান মুজাহিদদের মুখ থেকে আমি নিজে শুনেছি, জেলখানায় অনেক আফগান মুজাহিদ যারা আফগানিস্তানে যুদ্ধ করেছে তাদেরকে জেলখানায় এই শেখ হাসিনা সরকার ভরে রাখছে। এই মুজাহিদরা আমাকে বলেছেন যে আফগানিস্তানে অসংখ্য আমেরিকার সৈন্য যুদ্ধ করতে করতে 20 বছর যাবত পাগল হয়ে গেছে। পাগল কি লেগা? যারা চাকরিতে আসছে, সেনাবাহিনীতে আসছে, কিসের জন্য? টাকার জন্য। কিসের জন্য? সুখে থাকার জন্য। কিসের জন্য? বউয়ের নিয়ে ফুর্তি করবে। এখন যখন 2001 সালে আইছে, কিরে 20 বছর হয়ে গেল, বুড়া হয়ে যাইতেছি, বউয়ের কাছে যাইতে পারি না, ফোনে কথা বলতে পারি না। যুদ্ধের মধ্যে ফোনে কথা বলা নিষেধ, জানেন কেন? জানেন? কারণ আপনাকে যদি শত্রুপক্ষ টার্গেট করে ফেলে, মোবাইল যদি ট্র্যাকিং করে ফেলে, তাহলে তো বোমা মাইরা সবাই মেরে ফেলবে। ঠিক কি ঠিক না? এই জন্য ফোনেও কথা বলতে পারি না, বাড়িতেও যাইতে পারি না। কি এক যুদ্ধের মধ্যে আটকে গেলাম। জর্জ ডব্লিউ বুশ তো বিরাট পাওয়ার দেখায় বলছিল আফগানকে মাটির সাথে মিশিয়ে দিব। এখন আমেরিকার সৈন্যরা কয়, আমেরিকার সৈন্যরা শুধু না, নিউজ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এই সেনাবাহিনী যেগুলো আফগানিস্তানে পাঠাইছিল, ওই সেনাবাহিনীর পরিবাররা আন্দোলন শুরু করছিল আমেরিকায়। তাড়াতাড়ি আমাদের সন্তানদেরকে, আমাদের স্বামীদেরকে ফিরায় নিয়ে আসা হোক, আমাদের ভাইদেরকে ফিরায় আনা হোক। আন্দোলন এমন কি আমেরিকার প্রেসিডেন্টদের উপর চাপ প্রয়োগ হচ্ছিল, আমরা আর আমাদের সন্তানদেরকে ওই দূর দেশে রাখতে পারবো না। এদিকে সেনাবাহিনীর মধ্যে অসংখ্য সেনাবাহিনী পাগল হয়ে ল্যান্ড হয়ে যেতেছিল। সুবহানাল্লাহ কয় না? কি হইতেছিল? হ্যাঁ, পাগল হয়ে ল্যান্ড হয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আফগানের বাহিনীর ভিতরে আয়া পড়ে। এমন অবস্থা হয়েছিল। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। সুবহানাল্লাহ। এটা হলো সবরের খেলা, এটা হলো ধৈর্যের খেলা। মুসলমানরা ধৈর্যের শক্তিতে বিশ্বাসী। ঠিক কি ঠিক না? ও মুসলমান, ইমানদাররা বিশ্বাস করে আল্লাহর রাস্তায় মরলে জান্নাত। কথা কয় না? আল্লাহর রাস্তায় মরলে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। সুবহানাল্লাহ। ওয়াদাটা কার? কথা বলে না, ওয়াদাটা কার? আল্লাহ পাক দ্বীনের পথে জীবন দিলে জান্নাত দিবে, এই ওয়াদা কার? ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা। আফগানিস্তানে যখন 2001 সালে হামলা শুরু হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, পরবর্তী আলোচনা বোঝার জন্য এই আলোচনাটা বোঝা জরুরি। জর্জ ডব্লিউ বুশ জুনিয়র তৎকালীন ক্ষমতায় ছিল 2001 সালে। কে? জর্জ ডব্লিউ বুশ। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম জানেননি? কে নাম? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। পাগলা।
ডোনাল্ড ট্রাম্পের আগে ক্ষমতায় ছিল কে? জো বাইডেন। জো বাইডেনের আগে আবার ছিল ডোনাল্ড ট্রাম্প। এর আগে ছিল কে? বারাক ওবামা। এর আগে ছিল জর্জ ডব্লিউ বুশ। 2001 সালের ক্ষমতায় ছিল জর্জ ডব্লিউ। এই বুশের নাম জানে না, এটা তো কম লোক থাকার কথা। মুরব্বীরা তো সবাই বুশের নাম জানার কথা। এই বুশ ইরাকে হামলা করছিল, এই বুশ আফগানিস্তানে হামলা করছিল, জানেন নাম না? এই জর্জ ডব্লিউ বুশ 2001 সালে হুমকি দিয়েছিল আফগানে। মোল্লা ওমর রহিমাহুল্লাহ তখন আফগানের প্রেসিডেন্ট, আফগানের প্রধান। এই কিছুদিন হলো রাশিয়াকে পরাজিত করে 5 বছরের যুদ্ধে রাশিয়াকে পরাজিত করে আফগানের ক্ষমতা নিয়েছিলেন মোল্লা ওমর রহিমাহুল্লাহ। এই মুহূর্তে জর্জ ডব্লিউ বুশ রাশিয়ারে তো বিদায় করছে, এই মুহূর্তে বলতেছে, মোল্লা উসামা বিন লাদেনকে দিয়ে দাও, যদি উসামারে না দাও তোমার আফগানিস্তানকে মাটির সাথে মিশায়া দিবে। নাউজুবিল্লাহ। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান কয়েকটা রাষ্ট্র থেকে উলামায়ে কেরাম গেলেন মোল্লা ওমর রহিমাহুল্লাহকে বোঝানোর জন্য। মোল্লা ওমরকে তালেবানের প্রধান বুঝাইতে গেলেন। সবাই মিল্লা বললেন, মোল্লা উসামারে দিয়ে দাও রহিমাহুল্লাহ, উসামা বিন লাদেন রহিমাহুল্লাহকে দিয়ে দাও, উসামাকে দিয়ে দাও, না হলে আফগানিস্তান ধ্বংস হয়ে যাবে। এতদিন পরে দেশটা যুদ্ধ থেকে, রাশিয়া থেকে তোমরা স্বাধীন করেছো, এখন কোরআনী শাসন ব্যবস্থা চালু করেছো, এটাকে নষ্ট করিও না। মোল্লা ওমর রহিমাহুল্লাহ ঐতিহাসিক 2টা কথা বলেছিলেন। কয়টা? একটা কথা বলেছিলেন, প্রিয় আলেম সমাজ, আপনারা আমার মাতার তাজ, আপনাদেরকে আমি সম্মান করি, কিন্তু দয়া করে আল্লাহ রসুলের জীবনী থেকে আমাকে একটা উদাহরণ দেন যে রসুল তার কোনো ভাইকে কাফেরদের হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। মোল্লা ওমর রহিমাহুল্লাহ বলেছিলেন, আমার রসুল একটা উদাহরণ দেন যে তার কোনো ভাইকে, কোনো সাহাবীকে কাফেরদের হাতে তিনি ভয়ে তুলে দিয়েছেন। আমার আফগানিস্তান মাটির সাথে মিশাইয়া দিবে বোস, এটা আমি জানতে চাই না, আপনাদের কাছে জানতে চাই, আমি দেখতে চাই, আমি মোল্লা ওমর দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি কোরআনে পাকে যে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি কার ওয়াদা সত্য? এটা উদাহরণ দিয়া যতই বক্তব্য দেই, ইমানের এই অবস্থাটাকে আমি আপনাদের বোঝাইতে পারবো না। ফাঁসির দড়ি লাগতেছে গলায়, ফাঁসির রায় হয়েছে, কোন লোক হাসতেছে, এটাকে আপনারা বয়ান করে আমি বুঝাইতে পারবো না। তার মনের ভিতরে কি অবস্থাটা হচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের ভাই আরাফাত, সাইমুম, আমাদের অনেকগুলো ভাই যারা কিনা 2013 সালে সেই যে আপনারা শাপলা চত্বরের কথা শুনেছিলেন, তখনকার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কুখ্যাত শাতেম, কিছু নরপিশাচ, কিছু নাস্তিক এরা রসুলকে নিয়ে কটূক্তি করেছিল, গালি দিয়েছিল। আপনারা নামগুলো মনে থাকলে, মনে থাকার কথা, ব্লগার রাজীব, থাবা বাবা, শাতেমে রাসূল, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, আরো কতগুলো শাতেম অনলাইনে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে বিশাল গালাগালি কটূক্তি করতেছিল। সেই মামলায় আমাদের কিছু নিরীহ ভাই এখনো পর্যন্ত কারাগারে। আমি ভিতরে মাঝে মাঝে ওদের সাথে কোর্টে যাওয়ার সময় দেখা হইতো। সুবহানাল্লাহ, আমি জীবনে কোনোদিন এদেরকে কান্না দেখিনি। এক একজনের 2টা-3টা ফাঁসি লাগছে। সুবহানাল্লাহ। কোন দেখছেন ইমানি হালত? নিজে দেখছি। আল্লাহ তুমি এই সমস্ত ভাইগুলোর দ্রুত মুক্তির ব্যবস্থা করে দাও। জোরে বলে না আমিন। এদের ইমানি হালত দেখলে হাইরে, আমগর হুজুরদের মধ্যে অনেককে দেখছি, নাম বলবো না, অনেক বড় বড় হুজুর ময়দানে অনেক জ্বালাময়ী বক্তব্য দেয়, কিন্তু কারাগারে গিয়ে অনেক কাঁদছে, অনেক কাঁদছে পরিবারের জন্য। এটা কাঁদতেই পারে, মন খারাপ, কিন্তু আমি এই ভাইগুলোরে এরকম দেখি নাই। এক একজনের 2টা-3টা ফাঁসি লাগছে, 1টা-2টা না, হাই হাই, এরপরেও হাসি খুশি। সুবহানাল্লাহ। ওই মোল্লা ওমর রহিমাহুল্লাহর কথা মনে পড়ে যায়। এটা কিভাবে আপনারে বোঝাবো? আচ্ছা, মনে করেন এই এলাকার একজন সাধারণ নিরীহ মানুষ, সাধারণ নিরীহ মানুষ, আগামীকালকে এই যে ফজলুল হক মিলন গাজীপুরের সভাপতি, সে মনে করেন ওই নিরীহ আপনাদের এলাকার লোকটারে বলল, তোর খবর আছে, তোরে আমি দেখে নিয়ে এ রাত্রে ঘুমাইব, কথা কয় না,
এর রাত্রে ঘুমাইব? কারণ সে বুঝবে যে সে চাইলে আমারে ধরায় নিতে পারবে, তার নেতাদেরকে দিয়ে তার লোকদেরকে দিয়ে আমার মারাইতে পারবে। ঠিক না? উদাহরণ দেওয়ার জন্য তৎকালীন সময়ে আমেরিকা এমন ক্ষমতাধর ছিল, আজকের আমেরিকারে দেখলে আপনি বুঝবেন না 2001 সালে আমেরিকা কি পরিমাণ ক্ষমতাধর ছিল, এটা এখনকার আমেরিকা দেখলে বুঝবেন না। আফগানের তালেবানের মায়ের খাওয়ার পরের আমেরিকা আর আগের আমেরিকা দুইটারে মিলাইতে পারবেন না। এরপরে একটা উদাহরণ দিলে বুঝবেন, আমেরিকার প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট সারা বিশ্বের কোন রাষ্ট্রপ্রধানকে ফোন দিয়া কোনো কিছু বললে কিংবা কোনো বিবৃতি দিলে ওই প্রেসিডেন্টের ওই প্রধানমন্ত্রীর পাত্তা পায়খানা ছুটে যেত। সুবহানাল্লাহ। এর মধ্যে মোল্লা উমর রহিমাহুল্লাহ শুনছেন জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিবে। কি করবে? ইমানের হালত দেখেন না, উনি বলে, ও উলামায়ে কেরাম, আমি দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য না আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। কেমন ইমানি হালত এটা, কেমন ইমানি হালত। আরেকটা কারগুজারি শোনাবো। আমাদের দেশের একজন পরিচিত আলেম, অনেকে চিনতে পারেন, মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকি দামাত বারকাতুহু। হুজুর বলছেন যে আফগানিস্তানে যখন জিহাদ করি, আফগানিস্তানে উনি নিজেও গিয়েছিলেন, উপর দিয়া M16 বিমান, এরপরে যুদ্ধ বিমান, জঙ্গি বিমানগুলো উঠতেছিল, বোমা ফেলতেছিল। এমন অবস্থায় মুজাহিদরা নিচে ফুটবল প্র্যাকটিস করে, মানে শরীর চর্চার জন্য কি করে। হালতটা আমি কেমনে বুঝাবো আপনাদেরকে, বলেন কেমনে বুঝাবো? উপরে বোমা ফেলার বিমান উঠতেছে আর নিচে মুজাহিদরা কি করে? ফুটবলের শরীর চর্চা করতেছে, ফুটবল প্র্যাকটিস করতেছে। হুজুর কয় সর্বনাশ, সেটা কি কয়? হুজুর আব্দুল কুদ্দুস ফারুকি বলতেছেন, আমি একটু মাঝে মাঝে উপরের দিকে তাকাই, ওদিক থেকে একজন মুজাহিদ কমান্ডার চিল্লায় কয়, ও হুজুর এদিকে বলটা দেন, উপরে তাকায় রয়েছেন কে? সুবহানাল্লাহ। ইমানি অবস্থা দেখছেন তাদের। ও মুসলমান ইমানদার প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা জিতে যাই, এই জন্য আমরা কাফেরদের বিরুদ্ধে, এই জন্য আমরা সিরিয়ায় বিজয়ী হই, এই জন্য আমরা আফগানিস্তানে বিজয়ী হই, এই জন্য আমরা ইনশাআল্লাহ অচিরেই শুনবেন মালি, সোমালিয়া, আফ্রিকাতেও আমরা মুসলমানরা বিজয়ী হব ইনশাআল্লাহ। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, সবর, সবর, দ্বীনের পক্ষে সবরের সাথে লাগা থাকা। আমরা হতাশ হই নাই। হযরতুল আল্লাহ মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহু হুজুর দুয়ার মধ্যে কারাগারে অনেক কান্না করতেন। হেফাজতের অনেক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহু, আরো যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন, হেফাজতের সব নেতাদেরকে কারাগারে প্রায় একই সাথে রাখা হয়েছিল। তো যখন আসরের নামাজ পড়া হইতো সবাই মিলে দোয়া করতো, কান্নাকাটি করতো, বিশেষ করে জুনায়েদ আল হাবিব সাহেব। আমি ওরকম কান্নাকাটি করতাম না, আমি যুবকদের সাথে মানে ফ্রিলি থাকতাম, হাসি খুশি। তো হুজুর আমার মাঝে মাঝে বলতো যে রফিক বিয়ে করে নাই তো, এই জন্য তার অত টেনশন নেই। তখন বিয়ে করি নাই, আলহামদুলিল্লাহ। এখন আমার একটা ছেলেও আছে আপনাদের দোয়ায়, মোহাম্মদ বিন রফিক, আলহামদুলিল্লাহ বাইর হয়ে বিয়ে করছে, আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছেন, 2.5 মাস বয়স। আল্লাহ যেন তাকে মোহাম্মদ বিন কাসিমের মতো হিন্দুস্তান বিজয়ী, ভারত বিজয়ী সেনানায়ক মোহাম্মদ বিন কাসিমের মতো আমার সন্তান মোহাম্মদ বিন রফিককেও কবুল করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, হুজুর আমাকে জুনায়েদ আল হাবিব সাহেব বলতো রফিক বিয়ে করে না, কান্না করে না, এই জন্য ওইরকম টেনশন করে না। প্রিয় হাজিরিন, আমি আসলে দেখতাম হাইরি 2-3টা করে ফাঁসি নিয়ে এই মুজাহিদরা কান্দে না, আমি কানবো কেন? সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটাই হলো ইসলাম বিজয়ী হওয়ার মূল কারণ, শাহাদাতের তামান্না। সুবহানাল্লাহ। আমেরিকান সৈন্যরা পরিবার নিয়ে বাঁচার জন্য, টাকা ইনকাম করার জন্য চাকরি করতে আইছে। এই দুইটা দলের একটু পার্থক্যটা বুঝবেন। এক দল কি করতে আইছে? চাকরি করতে আইছে সেনাবাহিনীতে। কেন? টাকা পয়সা ইনকাম করবে, ব্যাংক ব্যালেন্স তৈরি করবে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবে, তাই তো? আর আরেক দল আইছে শহীদ হইতে। সুবহানাল্লাহ। একদল বন্দুকের নলার মধ্যে, মিসাইলের মধ্যে দেখে আগুন আর জাহান্নাম, আরেক দল বন্দুকের নলার মধ্যে, মিসাইলের মধ্যে দেখে শাহাদাত আর জান্নাত। দুই দল কি এক হইল? দুই দল কি এক হইল? এক দল আইছে জীবন দিতে, কেন? সে শহীদ হইতে চায়। কেন? আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এক দলের
তামান্না হলো আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় আমার জীবন দিতে চাই। সুবহানাল্লাহ। এটা আমাদের তামান্না নয় ও মুসলমান ভাই, আমার আপনার পয়গম্বর সরদারে দো আলম, যার আগে পরে কোনো গুনাহ নাই, বেগুনাহগার মাসুম, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের খাস পিয়ার মাহবুব, সেই মাহবুব নিজেও বারবার দোয়া করতেন, লাওয়াদিতু আন আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল। আল্লাহ আমারে একটা জীবন দিয়েছো, আমার মনে চাই তোমার রাস্তায় জিহাদ করি, শহীদ হই, আবার জীবন দিলে আবার তোমার রাস্তায় যুদ্ধ করি, আবার শহীদ হই। সুবহানাল্লাহ। এটা রাসূলের তামান্না। তাইলে রাসূলের তামান্না আমাদের মধ্যে থাকা দরকার কি দরকার না? এবার আসেন কি পরিমাণে শহীদের মর্যাদা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদ যারা, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ। মৃত বলাও নিষেধ। কল্পনা করতে পারেন? আল্লাহ নিজে বলতেছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছে, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জীবন দিল আমওয়াত, মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যে জীবন দিছে তারা কি বলা নিষেধ? আল্লাহ নিজে বলেন, বাল আহইয়া, কেন মৃত বলবা না? কারণ তারা তো জীবিত। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না, বুঝো না। কেমনে? এই যে মনে করেন শহীদের আত্মা, আল্লাহ পাক বলেন, যদি আল্লাহ কবুল করে থাকেন আমাদের যেই ভাইকে সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে যেই ভাইকে হিন্দুত্ববাদী ইসকন কুপিয়ে হত্যা করেছে, আল্লাহ পাক যদি তার শাহাদাতকে কবুল করে নেয়, একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, সাইফুল ইসলাম আলিফ ভাইকে হিন্দুত্ববাদীরা কুপিয়ে হত্যা করেছে, চট্টগ্রামের উলামায়ে কেরাম তাকে কোনো গোসল দেন নাই, তার যেই জামা কাপড়ের মধ্যে রক্ত লেগেছিল সেই জামা সহ জানাজা দিয়ে তাকে দাফন করা হয়েছে। কেন? কেন? কারণ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে জীবন দেয়, শহীদ হয়, তার আত্মাটা আল্লাহ পাক দুনিয়া থেকে বের করার সাথে সাথে ওই আত্মাটাকে কবরের জিন্দেগি, বারজাখের জিন্দেগি, সোয়াল জবের জিন্দেগি সব মাফ করে দেন। আল্লাহ পাক ওই আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। আমি বুঝলাম না, আপনারা সুবহানাল্লাহ বলতে কি লজ্জা লাগে? শহীদ হওয়ার ইচ্ছা আপনাদের নাই? আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার ইচ্ছা নাই? না হইলে তো ভারতের খালি মায়ের খাবেন, মায়ের। কোন জাতি যদি শাহাদাতের স্পিরিট না থাকে, শাহাদাতের তামান্না না থাকে, আপনার সামনে আপনার মেয়েকে, আপনার বোনকে কাশ্মীরে যেভাবে দর্শন করতেছে এই হিন্দুত্ববাদী প্রশাসন, আপনার আমার মা বোনকেও দর্শন করবে। এই আমার আপনার মা বোনের ইজ্জত রক্ষা করার দায়িত্ব কাদের? যে ভাই, যে বাবা তার মেয়ের, যে ভাই তার বোনের ইজ্জত সম্মান রক্ষা করতে পারবে না, সে কিসের ভাই, কিসের বাবা? আপনি কি জানেন? খবর রাখেন, বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট হলো, কাশ্মীরের মতো রাজ্যে একজন দুইজন নয়, 100-200 না, 10,000, কয় হাজার? 10,000 আমাদের মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করছে এই ভারতীয় সেনাবাহিনী। কি মনে করছেন বেজ্ঞান হয়ে বসে আছেন? তাই আমরা তো ঠিকঠাক মতো ঈদগাহে নামাজ পড়লে পড়ি, না পড়লে এই মসজিদে এসে নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই, আমরা তো সুখী আছি, শান্তিতেই আছি, মনে হইতেছে আমরা 4 দিন পরে ক্ষমতায় এসে যাবো। এই চিন্তা নিয়ে পড়ে আছেন, অথচ সীমান্তের কাঁটাতারের বেড়ায় শত্রুরা আপনার জন্য অপেক্ষা করতেছে। কি সামান আছে আপনার আমার? অন্তত সজাগতা থাকা লাগবে। কি বলেন? সচেতনতা তো থাকা লাগবে। আগামীকালকে আমার ঘরে চুরি হবে, আগামীকালকে আমার ঘরে, আপনার ঘরে চুরি হবে। আপনি যদি এটা আগের দিন জানেন, জানাটাই বড় সচেতনতা। চুরে আগামীকালকে আর চুরি করতে পারবে না, ডাকাত আগামীকালকে আর ডাকাতি করতে পারবে। আপনি নিজে না পারলে প্রয়োজনে এলাকাবাসীরা মাইক মেরে হলেও কইবেন, আমার বড় আগামীকালকে বড় একটা ডাকাইতে চাইছে, তোরা আমার ফিরাইছে। ঠিক কি ঠিক না? সচেতনতাটা খুবই জরুরি। ভারত আজকে আমাদেরকে যেইভাবে আগ্রাসী ভূমিকায়, আপনারা খবরই রাখেন না, ভারত বিভিন্ন সীমান্তে তাদের বিএসএফ সদস্য সেনাবাহিনী বাড়াইতেছে, বাংলাদেশের সাথে যুদ্ধ পরিস্থিতি, এই বদমাশগুলো হুমকি দুমকি দিতেছে। আপনি কি দেখেন না? প্রধান উপদেষ্টা পাকিস্তান গিয়ে
প্রধানমন্ত্রী শাহবাগ শরীফের সাথে মিটিং করতেছে। আপনার কি এখনো বুঝে আসে না? এখনো বুঝে আসে না? যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। সীমান্তের কাঁটাতারের বেড়ায় প্রায় প্রতিদিন 2 জন 3 জন করে আমাদের বাংলাদেশি মুসলমানদেরকে ভারতীয় বাহিনী মেরে ফেলতেছে গুলি করে। কল্পনা করতে পারেন? এরপরেও যদি আমরা সচেতন না থাকি, কাশ্মীরের অবস্থা, মায়ানমারের আরাকানের অবস্থা, ফিলিস্তিনের অবস্থা এদেশের মুসলমানদেরও হবে না। তাইলে আমাদেরকে কি সচেতন হইতে হবে না? আল্লাহ পাক বলেছেন যারা শহীদ হবে, তাইলে আমাদের কাজ কি? আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমরা যারা ময়দানে চড়ে বেড়াই, চষে বেড়াই, আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্বটাই হলো এই উম্মার যুবকেরা আমাদের প্রোগ্রামে আসে, আমাদের কথা শুনে আমরা দায়ী। আমাদের কাজ হলো এই উম্মার যুব সমাজকে ফেসবুক, টিকটক, লাইকি, মাদক, নেশা, গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল এই সমস্ত, এরপরে নারীর পিছনে ছুটা, খারাপ কাজগুলো, অশ্লীল কাজগুলো থেকে বিরত রেখে অশ্লীল কাজগুলো থেকে ছেলেদেরকে নামাজের প্রতি, শাহাদাতের প্রতি তামান্না তৈরি করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই উম্মার যুব সমাজের ভিতরে যদি দ্বীনের প্রতি, ঈমানের প্রতি স্পিরিট চলে আসে, নামাজের প্রতি, শাহাদাতের প্রতি স্পিরিট চলে আসে, সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন আমার উম্মতের একটা মুজাহিদ বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? এই কথা কয় না, কয় হাজার? আল্লাহর নবী বলেন পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই আমার উম্মতের 12,000 মুজাহিদ বাহিনীকে পরাজিত করে। আল্লাহটা আসতে কইেন, বাম দিক থেকে আরেকটু আসতে কইেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মধ্যে মুজাহিদদের স্লোগান, আওয়াজ, জজবা, এখন থেকে জজবা, ইমানি হালাত বাড়ায়া দেন, দুনিয়ার খায়েশাত বাদ দেন। প্রয়োজন হলে জীবন দিব, ভারতের গোলামি করব, গোলামি করব। এই দালালি না রাজপথ, এরা স্লোগানই দিয়ে বুঝে না। আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিয়েছি তো রক্ত ভারতের দালালেরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চেতাইছেন একটু? ইমানদারের যদি চেতনা থাকে ওই বনি। আল্লাহ রসুল বলছে ইমানদাররা জিন্দা। ইমানদাররা কি? কাফেররা হলো মুর্দা। কাফেররা কি? আমার মুখের কথা নয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার 2 ঠোঁটের মাঝখান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে। এটা আমি আপনি না, মুসলমানরা না, কাফেররা পর্যন্ত এই কথা স্বীকার করতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো। জীবনে কোনোদিন কাফেররাও রাসূলকে মিথ্যাবাদী বলে না। সুবহানাল্লাহ কন্যা। সেই রাসূল বলেছেন মুমিনরা যদি 12,000 হয়, কয় হাজার? 12,000 হয়, মুমিনের মুজাহিদের দল পরাজিত হবে। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর উপর ভরসা রেখে ছোট্ট কোন দল যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ধৈর্যের সাথে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে, আল্লাহ বলেন আমি বড় বড় দলের বিরুদ্ধে তাদেরকেই বিজয়ী করব। বদরে কি হয়েছে? আল্লাহর কথা বাস্তবিত হয়েছে। বদরে মুসলমানদের সংখ্যা, কাফেরদের সংখ্যা হাজার। আমি তো কই তৎকালীন পুরা পৃথিবী। আমাকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জনের বাহিনী ছাড়া তৎকালীন সময়ে মুসলমানদের আর কোনো একজন সাপোর্ট আসার সম্ভাবনা ছিল? পিছনে কেউ ছিল? যেখানে রাসূল নিজে বলেছেন আল্লাহ আমার এই 313 জন যদি শেষ হয়ে যায়, আল্লাহ আপনার নাম নেয়ার মতো কেউ থাকবে না। আমাকে বলেন তার মানে রাসূলের পিছনে আর কেউ ছিল? কিন্তু তৎকালীন পুরা পৃথিবী তো কাফের। তাইলে ওরা মইরা গেলেও অন্য শত্রু তৈরি হইতে পারতো কি পারতো না? পুরো পৃথিবীর বিরুদ্ধে কয়জন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উম্মত নি 16 কোটি 20 কোটি হইয়াও ভারতরে ডরা। লজ্জা, লজ্জা।
লজ্জা এদের জন্য যারা এই রাজনীতি কূটনীতির কথা কয়। এই যুদ্ধ করতে কি কোটি কোটি মানুষ লাগে? যুদ্ধ করতে কোটি কোটি মানুষ লাগে না। আফগানে প্রমাণিত, সিরিয়ায় প্রমাণিত, এই ফিলিস্তিনে প্রমাণিত, সব জায়গায় প্রমাণিত। মুজাহিদদের বাহিনী ছোট হইলেও হিম্মত থাকলে জয়ী মুজাহিদরাই হয়। সুবহানাল্লাহ কয় না? এরপরে কি হইব? ওই যে কইছিলাম আত্মাটারে আল্লাহ কি এর ভিতরে ঢুকাইব? হাই সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, সুবহানাকা ইয়া রব। হাই দুনিয়া, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আরে এই দুনিয়ার জিন্দেগি আল্লাহ বলেন খেল তামাশা ছাড়া কিচ্ছু না। আজকে পোলাও কোরমা খাইলেন, আত্মীয় স্বজন লইয়া বিয়ে শাদীর একটা আপ্যায়ন, একেবারে আরাম আয়েশ, কি হাসি খুশি। রাত্রে শুনেন আপনার মেয়েটা অসুস্থ, সব আরাম মাটি, সব শান্তি মাটি। পরের দিন শুনেন আপনার বউ মারা গেছে, আপনার বাবা মারা গেছে, মাটি। আপনার ছোট বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, আনন্দ শেষ। এই তো জিন্দেগি। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগি হলো খেলতামাশা, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। ও যুবক ভাই, গাজীপুরের মুসলমান, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। তোমার মতো কত যুবক দুনিয়ার স্বপ্ন দেখেছে, কিছুই করতে পারে নাই, দিন শেষে চলে গিয়েছে আখেরাতের সামান ছাড়াই। অথচ তুমি আমি আখেরাতের সামান তৈরি করে দুনিয়া ধ্বংস হয়ে গেলেও আখেরাত যদি ভালো হয়ে যায়, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি সবচাইতে উত্তম। রাসূল বলেন সেই ব্যক্তি জ্ঞানী। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সেই তো জ্ঞানী, সেই তো আসল জ্ঞানী যে তার মৃত্যুর পূর্বেই তার সামানা তৈরি করেছে, নামাজ পড়েছে, আমল তৈরি করেছে, দ্বীনের পথে জীবন দিয়েছে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সেই ব্যক্তি কতই না বোকা, কতই না নির্বুধ যে মৃত্যুর পূর্বে সামানা তৈরি করে নাই, খালি নফসের পূজা করছে, মন যা চায় তা করছে, মন কইলে মেয়ের পিছনে ছুটছে, মন কইলে নেশা করছে, মন কইলে টিকটক লাইকিতে গিয়া ফাহেসা কাজ, চুল নাড়ায়া এটা সেটা কইরা উলঙ্গ হয়ে নাচানাচি করছে। আর ওয়া তামান্না আলাল্লাহ, আর খালি আশা করছে আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কয় এই নির্বুধ, এই বোকা, এরা মাফ করবো না। যে কিছুই করে না, খালি আল্লাহর কাছে আশা করে আল্লাহ মাফ করে দিব, আল্লাহ জান্নাত দিয়ে দিব, এই ব্যক্তিকে আল্লাহ বলছে এ নির্বুধ, এ কি? শাহাদাতের মর্যাদা আরেকটু বলি, শেষ করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শহীদ আল্লাহ পাক তার আত্মাটাকে দুনিয়া থেকে নিবেন, একটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দিবেন। ঢুকানোর পরে সবুজ পাখিটা জান্নাতের যেখানে মনে চায় উড়তে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চায় খাইতে থাকবে। সুবহানাল্লাহ। শহীদ হতে চাই তো আমরা? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে দ্বীনের পথে শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহ আমরা বিছানায় পইরা, বিছানায় পায়খানা প্রস্রাব আগামুতা কইরা মরতে চাই না। রাজি আছেন তো? না বিছনায় হাঁটবেন, বিছনায় মুতবেন, নেতুনার ভাষায় কইলাম আর কি। বিছনায় হাঁটবেন, বিছনায় মুতবেন, পুতের বউ লাত্তি খাইবেন, হ্যাঁ? নাকি শহীদ হয়ে জান্নাতে যাবে? আল্লাহ পাক আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এরপরে ওই আত্মাটা সবুজ পাখি হইয়া ঘুরতে থাকবে, উঠতে থাকবে, যেমন চাই খাবে। একবার যায়া উঠতে উঠতে আল্লাহ পাক যেখানে থাকেন আরশ, সেই আরশের নিচে ল্যাম্প পুষতে গিয়া বসবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা ও শহীদ বান্দা, আমার প্রিয় বান্দা, আর কি চাও? শহীদ বান্দা ডাক দিয়া বলবে, মালিক, ও মালিক, আমি আর কিছু চাই না। আমাকে জান্নাতে থাকতে দিয়েছেন, ঘুরতে দিয়েছেন, যেমন চাই খাইতে দিয়েছেন, আর কি চাইবো? আল্লাহ বলেন, এখনো তুই কিছুই পাস নাই। সবচাইতে আকর্ষণীয় তোর জন্য হলো তোর যেই মালিকের কথা শুনে, যেই মালিকের জন্য জীবন দিলি, আজকে সেই মালিকের সাথে তোর সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। জান্নাতের সবচাইতে আকর্ষণীয় পুরস্কার, আকর্ষণীয় জিনিস হলো খালিকের সাথে মাখলুকের সাক্ষাৎ। চান কি চান না? মাওলার দিদার চান কি চান না? হায় হায়, কোন বান্দা তার মালিকের সাথে সাক্ষাৎ, এটা কেউ চায় না। এটা হইতে পারে? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহ
আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার মুমিন বান্দারা, ইস্তাইনু, তোমরা চাও, বিসসবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাও। কার কাছে? পীরের কাছে, বাবার কাছে, শাইখের কাছে, দরগার কাছে, দুর্গার কাছে? কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেছেন কার কাছে চাইতে হবে? কার কাছে? কারাগারে দীর্ঘদিন পড়ে আছি, যাবেন হয় না, নফল রোজা রাখলাম, সবর করলাম, মালিকের কাছে চাইলাম, অসম্ভব জামিন, হাইকোর্টের জামিন। এই উকিল সাহেব এখানে আছে? উকিল সাহেব কই? ফরিদ ভাই কই? হ্যাঁ ফরিদ ভাই কোন দিকে গেল? যারা উকিল তারা বুঝবে। আমার ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন বাতিল, জজ কোর্টে বাতিল, হাইকোর্টে বাতিল, সুপ্রিম কোর্টে জামিন বাতিল হয়ে গেছে। অনেক মানুষ সুপ্রিম কোর্টে জামিন বাতিল হইলে স্ট্রোক করে, স্ট্রোক। কারণ সুপ্রিম কোর্টে জামিন না হলে তার আর কোনো সম্ভাবনা নাই। আলহামদুলিল্লাহ আমরা তো স্ট্রোক করি নাই, আল্লাহ পাকের, এটা আমার কোন রফিকুল ইসলামের ক্রেডিট না, আল্লাহ মাফ করুক। আল্লাহর উপর ভরসা রেখেছি, বিশ্বাস রেখেছি। আই সুবহানাল্লাহ, যেখানে জজ কোর্টে একটা মামলার জামিন হয় না, সেখানে 4-4টা মামলা একদিনে জামিন হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। সেদিন বুঝেছিলাম, সবাই বলছে হুজুর হাসিনা না মরলে আপনি আর বাড়ি পারবেন না। খালি কারাগারে একটাই কইতো, হুজুর আপনি মামলা টামলা বাদ দেন, হাসিনা না মরলে আমনের বাইর হওয়া হবে না। আমি বলতাম, বেটা আল্লাহ পাক যদি আমার রিজিক বাহিরে রাখে, হাসিনা কেন 14 গোষ্ঠী মিল্লাও রাখতো না? রাখতে পারে নাই। সুবহানাল্লাহ, পারছে আল্লাহ পাক। আই দেখ মাশাআল্লাহ, পালাইছে কি পালায় নাই? কাকু কইছিল না পালাবো না, বলছিল নি? এখন কাকু কই? কাকু কই? অন্যগুলোর তো খোঁজ খবর জানা গেছে যে অমুক দেশে তমুক দেশে, কাকু যে কই আছে এইটাই জানা নাই। কাকুর কোনো খবরই নাই। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় না তা, কিন্তু দালালি আর দাম্ভিকতা অহংকার করলে আল্লাহ বলেন, ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। এই যে ফরিদ ভাই আছে, আমার মামলার জন্য খুব কষ্ট করছে উকিল। এই ফরিদ ভাই আমাদের মামলার উকিল, খুব কষ্ট করছে। ফরিদ ভাই সাক্ষী, আম্মা বেহুশ হয়ে গেছিল মামলার যখন জামিন বাতিল হয়েছিল হাইকোর্টে। আম্মারে 2-3 ঘন্টা পানি দিতে হয়েছে, মাথায় স্ট্রোক করছিল আমার আম্মা। এরপরে সুপ্রিম কোর্টে যখন বাতিল হয়েছে, অবস্থাটা কি হয়েছে বুঝেন? সবাই হতাশ হয়ে গেছিল। উকিল সাহেব নিজেও কয়, হুজুর আপনি আর বাইরে পারবেন না মনে হয়। সত্যটা কইলাম। আমি কইছি আল্লাহ পাক যদি জামিন লেখা রাখে, আমার রিজিক যদি বাহিরে থাকে, পৃথিবীর হাসিনাকে পৃথিবীর কোনো শক্তি নাই আমার ভিতরে রাখে। সুবহানাল্লাহ। জালেমরা পালাইছে, মাজলুমদেরকে আল্লাহ পাক সম্মান বাড়ায়া দিছে। ঠিক কি ঠিক না? বাড়াইছে কি বাড়ায় নাই? এই জন্য আমরা চাইবো কার কাছে? ইস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ। চাওয়ার প্রক্রিয়া কি এটা আল্লাহ বলে দিচ্ছেন। চাইতে হবে সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিপদ আসবে, বালা মুসিবত আসবে, সন্তান অসুস্থ হয়ে যেতে পারে, মা বাবা মারা যেতে পারে, টাকা পয়সার অভাব অনটন দেখা দিতে পারে, কেউ মামলা করে দিতে পারে, হামলা করতে পারে, বাড়িঘর ভাঙতে পারে, অসুস্থ হয়ে যেতে পারেন, যে কোনো ধরনের বিপদ, গাড়ি হারায় গেছে, গরুটা হারায় গেছে, যে কোনো মুসিবতে একমাত্র সবর করতে হবে, চাইতে হবে কার কাছে? সব কিছু দিতে পারেন কে? আল্লাহ পাক। তার কাছে চাওয়ার তরিকা বলেছেন দুইটা, একটা হলো সবর, আরেকটা হলো নামাজ। আরেকটা কি? নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা আমল,
আল্লাহর রাসূল পেরেশানিতে পড়লেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলতেন। কার কাছে? এই দুনিয়ায় কারো কাছে চাইলে হাত পাতলে ছোট হওয়া লাগে, ঠিক ঠিক না? ছোট হওয়া লাগে কি লাগে না? খুঁটা দেয় কি দেয় না? নিজে খুঁটা না দিলেও তার বউ বাচ্চা কিংবা আশপাশের কেউ বলে, দেখছি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে আসলো, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাকের কাছে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কানলে আল্লাহ রাজি খুশি হয়, সম্মান বাড়ায়া দেয়, ঠিক কি ঠিক না? তাইলে চাইবো কার কাছে? কিসের মাধ্যমে? সবর এবং নামাজের। সবর এবং নামাজের। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আজকে থেকে নামাজ ছাড়বো। তওবা করেন সবাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। এই হাত তুলো না কতগুলো। আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, ডাকতেন না? আল্লাহ আমারে মাফ করে দাও, আয় রব্বুল আলামিন, আর গুনাহ করব না। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। 3টা বিষয়ে কথা বললাম, সবর, নামাজ, আর হলো শহীদের মর্যাদা। 3টা বিষয় মনে রাখবেন। মুমিন সবরের যে কি প্রতিদান! জান্নাতের গেটের মধ্যে হঠাৎ করে বিচার আচার শেষ হইতে পারে নাই, একদল লোক জান্নাতের দিকে যাওয়া শুরু করছে। ফেরেশতা কয়, কই যাও কই যাও, এখনো হিসাব নিকাশ শেষ হয় না, দাঁড়াও। ওই লোকেরা বলবে, কিসের দাঁড়াবো, সরো। ফেরেশতা অবাক, কিরে এরা আমারে সরায় দেয়। ওই লোকগুলো আয়াত করা শুরু করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আয়াত পড়ে শোনাবে। তুমি কি শোনো নাই? আল্লাহ বলছেন যারা সবরকারী ছিল দুনিয়ায় তাদেরকে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ পাক জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে হিসাব নাই, সর বেটা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না?